এক বেয়াদব বলছে, টাঙ্গাইলের কোন বেয়াদব বলেছে, আমার জীবনে তো কোনো গুনাই নেই। আড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। আমলের পাল্লায় গুনাহ বেশি দরকার না নেক বেশি দরকার? গুনাহ বেশি দরকার না সওয়াব বেশি দরকার? এই জায়গায় যারা বসে আছেন তাদের কি গুনাহ নাই? আজ তাহলে গুনাহ নাই? আমার, আপনার, এনার, ওনার, এনার ফারুকি ভাইয়ের কম আছে না নাই? কম হোক বেশি হোক আছে না নাই? আছে। ফেরেশতার আজ থেকে ফেরেশতার নাই, কারণ ফেরেশতার গুনাহ করবে, গুনাহ করার যোগ্যতাই নাই। কামনা বাসনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, এই জন্য তার কোনো গুনাহ হওয়ার সুযোগও। কিন্তু আমার গুনাহ করার সুযোগ আছে না নাই? গুনাহ করার সুযোগ থাকার পর আমি যদি গুনাহ না করি তখন আমার দাম হয়ে যাবে ফেরেশতার চেয়ে বেশি দাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দেশে আবার কিছু ফেরেশতা আছে, মাঝে মাঝে নাজিল হয়। এক বেয়াদব বলছে, টাঙ্গাইলের কোন বেয়াদব বলেছে, আমার জীবনে তো কোনো গুনাই নেই। আমি আমিন বলি না, হুজুররা আমিন কয়, আমি আমিন একবারের জন্য বলি না। আমি তো গুনাই করি না, আমি তো নিষ্পাপ। আড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। শুনুন, এই 16 বছর তারা আলেমদের তালিকা করেছে, এই 16 বছর তারা হকপন্থীদের তালিকা করেছে। এখন আমাদের সময় এসেছে নাস্তিক মুরতাদদের তালিকা তৈরি করা, ঠিক কিনা? ওদের তালিকা তৈরি করতে হবে। ধরা খাইছে একটা বিচারপতি শামসুদ্দিন, কালা কইয়েন না, কালা তো আল্লাহ কালো বানায় দিছে, তাই না? আল্লাহর দান তো এটা, কালো বলি না। কিন্তু শামসুদ্দিন মানিক এই বদমাইশ 2 বছর আগে আমার নামেও সে তালিকা করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল। কি লাভ হলো? 2 বছরের মাথায় পালানোর চেষ্টা করলো সিলেট দিয়া। সিলেটবাসী আবার খুব খেদমত করে তো, ওরা আপ্যায়ন খুব ভালো মতো আপ্যায়ন করছে, বিসি শুদ্ধ আউট করছে। যা তোরে খাসি বানায় দিলাম, যা। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শুনতে যদিও একটু কেমন যেন লাগছে, কিন্তু বাস্তবতা তাই। কোন দিনের শত্রুকে কখনো দয়া মায়া দেখানোর কোন সুযোগ নাই। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছিড়বো আমরা।